আজ বিশ্বকর্মা পুজো হয়ে গেল মানেই পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। যদিও ছোটোবেলার মতো পুজো নিয়ে উন্মাদনাটা আর হয় না। পুজোর সময় নতুন জুতো নিয়ে ঘুমাতে যাওয়া, নতুন জামাগুলোর গন্ধ শোকা, এসব এখন অতীত। কিন্তু পুজো আফটারঅল পুজোই। ঢাকের বাদ্যি কাঁসর ঘণ্টা পড়লে বাঙালির মন আনছান তো করবেই। তাই চলে গেলাম সাউথ সিটিতে কচিকাঁচাদের নিয়ে। ঢুকেই চোখে পড়ল শপার স্টপের ব্যানার। এখন পুজো পুজো লাগছে। হ্যাঁ, ঠিক যেন পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিক সেজে উঠেছে। সোজা চলে গেলাম লিভাইজের শোরুমে। যদিও লিভাইসে কেন যাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে। আমার এক বন্ধু সে অফলাইনে একটা জিন্স কিনেছে, যেটা তার একটু সামান্য ছোট করতে হবে। তো সেটার জন্য বেসিক্যালি আমরা অল্টারেশনের জন্য লিভাইসে গেলাম। কিন্তু লিভাইস সম্বন্ধে আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দিই, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য মেবি এটা একটা হেল্পফুল ইনফরমেশনস হবে। এখানে অল্টারেশনস তো হয়, তার সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে ট্রেন্ডি এবং ফাঙ্কি কিছু স্টিকার, তুমি যেগুলো পছন্দ করতে পারো। এবং তোমার পুরনো ডেনিম জ্যাকেট বা জিন্সের জ্যাকেট এখানে তুমি কিন্তু চাইলে একটু বহু লুকস দিতে পারো। এটা কিন্তু একটা বেস্ট অপশান। মানে পুরনো জামাকে তুমি যদি আপসাইকেল করতে চাও, নতুন আর খরচ না করে সেটাকে একটু অন্য রকমভাবে নিজেদেরকে সাজিয়ে তুলতে চাও, তাহলে কিন্তু লিভাইজের এই অপশানসটা আমার খুব ভালো লেগেছে। কেননা জিন্স তো খুব একটা পুরনো হয় না, কিন্তু একই জিন্স পরতে পরতে আমরা সবাই বোর হয়ে যাই। সেক্ষেত্রে কিছু জ্যাকেট বা জিন্সের ওপর তোমরা কিন্তু এই নতুন স্টিকারগুলো লাগিয়ে জিন্সটাকে পুরো একটা নতুন রূপ দিতেই পারো। তো এটা তোমাদেরকে বলে দিলাম যদি ইনফরমেশনসটা তোমাদের কাছে হেল্পফুল হয়। তারপর আর কি, আবার একটু এদিক ওদিক ঘুরে ঢুকে পড়লাম সোজা প্যান্টলুন্সে। প্যান্টালন্সেরও কিন্তু পুজোর কালেকশন অলমোস্ট চলেই এসছে। এই সময় কুর্তি যেগুলো আসে সেগুলো আমার স্পেশালি ভালো লাগে। সারা বছর কুর্তি খুব একটা পরা হয় না, এই সময়টা চেষ্টা করি একটু ট্র্যাডিশনাল জামা কাপড় পরার। এই প্যান্টালুন্স থেকে আমি একটা টপ আর দুটো কুর্তি নিজের জন্য পছন্দ করলাম। এবার দায়িত্বটা ছাড়লাম তোমাদের ওপর। তোমরাই বলো যে এই দুটো কুর্তি আর টপের মধ্যে কোনটা আমাকে বেশি ভালো মানাচ্ছে আর কোনটা আমার নেওয়া উচিত। তারপরে কুর্তির পরে মেয়ে মানে একটু সাজগোজ তো হবেই। চলে গেলাম আমরা কালার বারের শোরুমে। সেখানে গিয়ে একটু টুকিটাকি কাজল, লিপ লাইনার, পেন্সিল, লিপস্টিক এইসব একটু দেখাশোনা করে বিল করে যথারীতি পৌঁছে গেলাম মেট্রোর জুতোর কালেকশানে। জুতোর কালেকশানস তো অসাধারণ লেগেছে, কিন্তু এখানেও কিন্তু একটা কনফিউশন। ফাইনালি কোন জুতোটা নিলাম সেটা তোমাদের সবার জন্য সারপ্রাইজ ব্যাস আর কি। তারপর সোজা সেখান থেকে এদিক ওদিক ঘুরে ফুড কোর্টে। সত্যি বলতে বাচ্চাগুলোকে আর ধরে রাখা যাচ্ছিল না। বাইরে বেরোলেই সবার ভীষণ খিদে পেয়ে যায়, আর ম্যাকডোনাল্ডস ওদের জন্য একটা বেস্ট অপশানস। তো বার্গার আর আইসক্রিম নিয়ে তারপর সেখানে একটু গল্প, চিটচ্যাট, ফটো তোলা, এইসব তো চলতেই থাকে। পুজো মানেই কিন্তু সেই এই রকমই একটা এনভায়রনমেন্ট, একটু লাইট মুড, সবার সঙ্গে গল্প চলতেই থাকে। আইসক্রিম আসছে কিন্তু বার্গারটা শেষ কর, তারপর আইসক্রিম আমাকে বিলটা বলবি। করে না। হ্যাপি পূজা। তো ছেলের জামা কিনে আজকে পুজোর বাজার মোটামুটি স্টার্ট হলো। দেখতে থাকো, আরও নতুন নতুন পর্ব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব।